আসসালামু আলাইকুম এভরিওয়ান, ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে ডিম ভুনা করব। ডিমগুলো প্রথমে আমি সিদ্ধ করে নিলাম। প্রথমে প্যান চড়ালাম। প্যানে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা হালকাভাবে একটু ভেজে নিব, নিয়ে ব্লেন্ডার সাহায্যে আমি পিষে নিব। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আমি পেঁয়াজগুলো এরকম সাইজ করে বড় বড় সাইজ করে কেটে নেব। তো ভাবছি যে আপনাদেরকে একটু শেয়ার করি। তো আপনারা কেমন আছেন? দেশ বিদেশে যেখানে অবস্থান করছেন, আশা করি আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে যাবেন। আর আপনাদের কাছে আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্লিজ প্লিজ একটু করে সাপোর্ট করে যাবেন। এখন আমি ডিমগুলো মাঝখান দিয়ে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এখন আমি এখানে আসলাম, এখানে ব্লেন্ডার নিয়ে নিলাম। ব্লেন্ডারে প্রথমে আমি ধনিয়া পাতাগুলো দিয়ে দিয়েছি, কাঁচামরিচগুলো দিয়ে দিব, কিছুটা রসুন কোয়া দিয়ে দিব এটার সাথে, দিয়ে তারপরে আমি ভালোভাবে পিষে নেব। তো এসে গেলাম আমি চুলাতে একটা প্যান ছড়ালাম। প্রথমে প্যানটা একটু গরম হয়ে গেছে, একটু করে তেল দিয়ে দিয়েছি। এখন আমি ডিমটা দিয়ে দিব, দিয়ে ভালোভাবে দোনো পিষ্টে ভেজে নিব। তো দিয়ে দিলাম, ডিমগুলো হয়ে গেল। ডিমগুলো দেওয়া, এখন আমি দোনো পিষ্টে ভালোভাবে উল্টিয়ে নিব। আর হালকাভাবে একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেন কালারটা দেখতে যেন একটু কালার হয়, ভালো দেখা যায় তার জন্য। তো দোনো পিষ্টে আমি উল্টিয়ে দিচ্ছি। হয়ে গেছে, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে ডিমের কালারটা। তো এখন সম্পূর্ণ ডিম আমি সবগুলো ডিমকে তুলে নিব। তো তুলে নিচ্ছি ডিমগুলো। তো আপনারা কেমন আছেন? আশা করি ভালোই আছেন। সম্পূর্ণ ভিডিওটা দেখে যাবেন, লাইক কমেন্ট করে যাবেন। এখন আমি ডিমগুলো তুলে নিলাম। প্রথমে আমি পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব, একটু বাদামি কালার হয়ে যাবে, তারপরে আমি এটাতে মশলা দিব। এখন 4-5 কোয়ার মতো রসুনও আমি এটার সঙ্গে দিয়ে দিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণে আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে এটা নাড়াচাড়া করে নিব, সম্পূর্ণ আদা রসুনটা মিক্স করে নিব। তো এখন আমি দিয়ে দিব মশলা। প্রথমে দিয়ে দিলাম টমেটোটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপরে আমি দিয়ে দিব যে ব্লেন্ডারে পিষে নিয়েছি মরিচ, ধনিয়া পাতা এগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা ধনিয়াও দিয়েছি। তো এখন আমি দিয়ে দিলাম 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, 1 চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ ধনিয়ার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী লবণটা আমি দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে মশলাটা মিক্স করে নেব। তো হালকাভাবে একটু যে ব্লেন্ডারে আমি মশলাটা পিষে নিয়েছিলাম, ভাবছিলাম এটা একটু করে রয়ে গেছে, তার জন্য এটাতে আমি পানিটা ঢেলে আমি দিয়ে দিয়েছি। তো আমি অন্য চুলাতে গরম পানি বসিয়েছিলাম, হালকাভাবে একটু গরম পানিটা দিয়ে দিচ্ছি। আর এইটাতে ডিম ভুনায় এতটা পানি যাবে না, তো আর পানি দিব না আমি। তো এখন আমি ডিমগুলো দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ ডিমটা দিয়ে দিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর অনেক সুস্বাদু হয়েছে, খেয়েছি। তো আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখুক, দোয়া করি। আর আমার জন্য আপনারা দোয়া করবেন। ওকে, আল্লাহ হাফেজ। আমার এই ভিডিও এ পর্যন্তই। আশা করি